আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি আপনাদের কাছে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম দিয়ে, আলু দিয়ে আর বেসন দিয়ে। দেখুন এই রেসিপিটা কি, আপনারা বাড়িতে ট্রাই করুন কীভাবে কী কী দিয়ে তৈরি করেছি। পুরো ভিডিওটা দেখুন। হাই গাইস, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি ডিম দিয়ে, আলু দিয়ে, বেসন দিয়ে একটা রেসিপি করছি, ডিমের একটা তরকারি করছি। আপনারা দেখুন এটা কিভাবে কী কী দিয়ে করছি। এটা আমি পুরো নিউ রেসিপি, জানি না আপনারা কোনদিন ট্রাই করেছেন কি না। আমি এটা নিউ করছি, দেখুন কিভাবে করছি। আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। মিক্সির জার নিয়ে নেবো, এর মধ্যে আমি আদা দেব, রসুন দেব, আর আমি দুটো টমেটোরও পেস্ট করব এর মধ্যে দিয়েই। এই দুটো টমেটো দিয়ে দিলাম কেটে, আর এর মধ্যে আমি দুটো লঙ্কা দেব, দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা। এবার আমি এটা পেস্ট করে নেব। অল্প একটু জল দেব, অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নিব। এটা পেস্ট করে নিয়ে আসছি, তখন দেখুন। আর আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, একদম কুচনো, বুঝতে পারছেন, একদম কুচনো পেঁয়াজ নিয়েছি। আর এটা এইভাবে নিয়েছি, এটা দিয়ে তরকারিটা হবে, আর এটা দিয়েও হবে। আপনি দেখুন কিভাবে করছি। আমি বাটির মধ্যে কুচনো পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে ডিমগুলো নিয়ে নেব ফাটিয়ে। এই ডিমগুলো এর মধ্যে ফাটিয়ে নেব। এই ডিমগুলো ফাটিয়ে নিয়েছি তিনটেই। আমি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আসলে ফোনটা আমি এক হাতে ধরে এক হাতে করছি, তো যার জন্য কাঁপছে। কি করব, আমার হেল্প করার তো কেউ নেই, এই কারণে আমাকে একা একাই এরকম করে করতে হচ্ছে। আপনারা আমার পাশে থাকলেই আমার হবে। গুঁড়ো দেব, অল্প ধনের গুঁড়ো দেব, অল্প জিরে গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে কষলাবো, মাখবো। এটা ভালোভাবে দেখুন মেখে নিলাম, যাতে নুনটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইবার আমি অল্প অল্প করে আমি বেসনটা দেবো। আমি এই হাতেই দিচ্ছি, কিছু করার নেই। এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আমি এটা ভালোভাবে বেসন দিয়ে মাখিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। কেন এক হাতে মাখানো যাচ্ছে না, এক হাতে ক্যামেরা ধরা যাচ্ছে না। আমি আর বেসন দেবো না, আমি এই থেকেই করবো, বুঝলেন। আপনারা তো হাজব্যান্ডরা সাথে থাকে ভিডিও করার জন্য, আমার সেটা থাকে না। আমার না শ্বশুরবাড়ি পছন্দ করে, না হাজব্যান্ড পছন্দ করে, যার জন্য একা একা যতটা পারি করি। হয়ে গেছে এটা। আমি আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এর মধ্যে আদা রসুন পেস্টটাও দিয়েছি, যেটা আমি পেস্ট করলাম সেটাও দিয়েছি। আমি এর মধ্যে তাওয়া বসিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এরকম করে নাড়িয়ে নেব। তেলটা ভালোভাবে একটু গরম হোক। দেখুন তেলটা না গরম হয়ে গেছে। আমি একটা চাটুটার মধ্যে নাড়িয়ে নিচ্ছি, গ্যাসটা এখন আস্তে করা আছে। এবার আমি কি করব, এই ব্যাটারটা তৈরি করেছি এটা দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা আমি পুরো দিয়ে দিয়েছি এই চাটুতেই। এবার আমি এটা গ্যাসটা একটু আস্তে করে ঢাকা দিয়ে আমি করব। ঢাকা দিয়ে দিয়ে আমি এটা করব। আমি এটা 2-3 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি।
এটা যতক্ষণ 3 মিনিট হচ্ছে অতক্ষণ আমি কড়াই বসিয়ে দিয়ে আমি এর মশলাটা রেডি করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। আমার তেলটা যখন গরম হবে আসলে আমি হাতটা ধুয়েছি, হাতের জলটা একটু ফোঁটা পড়েছে, যার জন্য এরকম চিরবির করছে। আমার এখানে 3 মিনিট হয়ে এসছে, আমি এটা দেখছি। এবার আমি এটা একটু চেক করে নিচ্ছি। বুঝতে পারছেন এটা পুরোটা ছেড়ে যাচ্ছে তাওয়া। আমি এটাকে এরম করে উল্টাবো না, আমি একটা প্লেটে নিয়ে উল্টাবো, ঠিক আছে? আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। দেখানো তো সম্ভব নয়, তাও আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আমি এই যে প্লেটটা আছে এইটা এর ওপর রেখে আমি তাওয়াটাকে উল্টিয়ে দিয়ে দেখাচ্ছি। দেখুন তাওয়ার থেকে কিন্তু তুলে নিয়েছি, আমি এর মধ্যে অল্প তেল দিয়ে দিই আগে। এর উল্টানো যেটা সেটা দেবো, যে আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটাই। প্লেটে দেবো বলেছি, প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এটা আস্তে করে চাটুর মধ্যে আবার দিয়ে দিলাম। বুঝতে পারলেন? আমি চাটুর মধ্যে আবার এরকম করে ঢেলে দিলাম। আপনাদেরকে আমি বললাম আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে আমি করছি, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি এটা ঢেকে দিলাম আবার 2 মিনিটের জন্য, কেন খুব গরম ছিল বলে আমার টাওয়াল দিয়ে ধরতে হয়েছিল। এটা আমি আবার ঢেকে দিলাম। আমি এখানে কড়াইতে চলে এসেছি, দেখুন তেলটাও গরম হয়ে গেছে। আমি অল্প তেলেই করছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি সাদা জিরে দেবো আর একটা তেজপাতা দেবো। সাদা জিরে তেজপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে নেবো। আমি আলুগুলো ভাজবো। আলুটা আমার আগে ভাজা উচিত ছিল, তারপরে জিরেটা দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব, তাতে কোনো অসুবিধা নেই একই মধ্যে করলে। আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবো। এই আলু ভাজাতে অল্প হলুদ দেবো, অল্প নুন দেবো, দিয়ে আমি আলুটাকে ভাজবো। আমি আসলে দুদিকে কেন করছি, আমার মেয়েটাকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে, এই কারণে। আমি এই পাশটাও দেখে নিচ্ছি খুলে, বাবা অনেক গরম আছে। কালারটা দেখুন কত সুন্দর কিন্তু কালারটা এসছে, তাই না? কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর খুব বেশি পাতলাও হয়নি, দেখুন বুঝতে পারছি। এবার আমি এটা ধরে উল্টাতে পারবো, উল্টিয়েও দেখিয়ে দিলাম আপনাদেরকে সঙ্গে সঙ্গেই। আমি গ্যাসটাকে অফ করে দেবো, কেন কি এটা পুরো হয়ে গেছে। এবার আমি এটা খুন্তি দিয়ে কাট করে নেবো, ঠিক আছে? আমি খুন্তি দিয়ে কাট করছি, তাতেও কিন্তু চাটু সরে বেরিয়ে যাচ্ছে। আমি ঠান্ডা হলেই আপনাদের দেখাতে পারবো, এখন পারবো না, কেন কি এখন খুবই গরম আছে। আপনারা দেখছেন আমি পুরো চাটুর মধ্যেই করছি। এবার আমি এটাকে দেখুন, আমার মেয়ের কান্নার আওয়াজ তো পেয়েছেন, বুঝতেই পারছেন, ও কাঁদছে। এরকম করে কাট করে নেবো, সব করে পিসেস করে নেবো। এটা গোল করেও করা যায়, বড়া করেও করা যায়, কিন্তু আমি বড়া করলাম না, আমি এরমভাবে করলাম। এটা সব রকমই করে খাওয়া উচিত। আমার একটা আইডিয়া হলো আমি এরমভাবে করবো, তাই করলাম। এখানে আমি আলুর দিকে চলে আসি, দেখুন আলুটাও ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আলুটাকে না তুলে নেব। আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নিয়েছি। আমি সাদা জিরে আর তেজপাতা যার জন্য দিয়েছি বলে এখন দেবো না, এখন ডাইরেক্ট পেঁয়াজগুলো দিয়ে দেবো।
যেটা বড় বড় কাটা সেই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করব। যতক্ষণ পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে আমি বড়াগুলো দেখে নিচ্ছি। হালকা তো ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়ই। একটা চামচ নিয়ে নিলাম, দেখুন ইজিলি উঠে যাচ্ছে, বুঝতেই পারছেন পুরো উঠে যাচ্ছে। আমি দেখাচ্ছি, একটা গরম আছে এখনো পর্যন্ত। এটা কিন্তু শুধু ভাত ডাল দিয়ে খাওয়া যাবে, প্লাস এর আমি তরকারি করছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমার বাচ্চাকে খাওয়াবো বলে আমি আরও তাড়াহুড়া করছি, কিন্তু তাড়াহুড়া রান্নাই ভালো হয়, কেন কি রান্নাতে একটু মন দেওয়া চাই। আমি এটা ফার্স্ট করছি, দেখি কেমন হয় খেতে, আমরাও দেখব। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। আমি ভাবছি একটুখানি ভেঙে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আমি ফার্স্ট বানিয়েছি, কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছে। আপনার বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। আপনার বাড়িতে ট্রাই করুন, তারপরে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে। একজন আমাকে কমেন্টে লিখে জানিয়েছিল আমি ছিম পাতুরি করেছিলাম। আমি ওরম ইউটিউবে কোনোদিন সার্চ করে পাইনি ওরম করে ছিম পাতুরি, আমি ফার্স্ট করে। কিন্তু একজন জানিয়েছিল কমেন্টে যে খুব ভালো হয়েছে। সেরকম আমি চাই আপনারাও জানান আমাকে, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করার, আরও নিউ নিউ রেসিপি যেটা মনে আসে আমি মানে শেয়ার করার চেষ্টা করব। এটা কি পুরোই নিউ রেসিপি। আমি বড়া করে খেয়েছি, বেসন দিয়ে আলু পেঁয়াজ দিয়ে বড়া করে নিয়ে তরকারি করেছি, কিন্তু এরকম করিনি, এটা ফার্স্ট করলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা রসুন টমেটোটা যে হালকা ইয়ে করে নিয়েছি সেটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ হালকা পুরো বেটে নিয়েছিলাম না, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্ট হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষাতে হবে। এবার যে আমি মিক্সিতে বেটেছিলাম সে বাটির ধোয়া জলটা দিয়ে দেবো। অল্প ছিল, অল্প জলটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। পরিমাণ মতো নুন দেবো, কেন কি আমি বড়াতে নুন দেওয়া আছে, বেশি নুন দেবো না। আমি কয়েকটা মানে রসুন না গোটা গোটা দিয়েছি, বুঝেছেন। তরকারিতে কয়েকটা রসুন যদি গোটা থাকে না, সত্যিই খুব টেস্ট লাগে খেতে।
দেখুন তেলটা ছাড়ছে হালকা হালকা। এখন আরেকটু মশলাটা কষবে। জাস্ট আমি 2 মিনিট ঢেকে দিচ্ছি। 3 মিনিট তো হয়ে গেছে, আমি খুলছি। দেখুন কীরমভাবে তেলটা ছেড়েছে। তেল ছাড়া মানেই মশলা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আলু যে ভাজাগুলো ছিল ওই আলু ভাজাগুলো দিয়ে দেবো। আলু ভাজাগুলো দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে আরও একটু 2 থেকে 3 মিনিট কষাবো। এবার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খাবে সেই হিসাবে জল দেবে। এবার আমি আবার 3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আমি এটা খুলছি এবার। 4 মিনিট হয়ে গেছে। 3 মিনিটের জায়গায় 4 মিনিট রেখেছি। আমি দেখছি আলুগুলো গলেছে কিনা। গলেছে হালকা, একটু গলবে। তো আমি এর মধ্যে এবার কি করব, এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কেন কি আমার কাঁচা লঙ্কা 2টো বেটেছিলাম। আর অল্প জল দেব। জলটা কেন দিলাম, আমি যে বড়াটা দেব করেছি সেটাতে আমার অর্ধেক ইয়েটা ঝোলটা টেনে নেবে। এবার দেখুন আমি এগুলোই একটা একটা করে দেবো। আমি পুরো কেটে কেটে নেব। এরকম করে দেবো। এর মধ্যে একটা করে দিয়ে দেবো। খুব পাতলাও হয়নি, দেখুন। আমি ডিমের তরকারি করতে গেলেও আমার সে লাগতো, তো এইটা আবার নিউ রেসিপির মতন করলাম, ভালোই লাগবে খেতে। আমি তো বড়াটা শুধু খেলাম, সত্যি খুব ভালো লাগলো। আপনারাও বাড়িতে ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন কতগুলো পিস হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। সব কটা দিয়ে দিলাম এরম করে করেই। এবার দিয়ে দেওয়ার পর এবার ঢেকে দিয়ে গ্যাসটা একটু আস্তে করে হতে থাকবে। এটা আমি ঢেকে দিচ্ছি। হ্যাঁ 3 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলছি। দেখুন হয়ে এসছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর হয়তো নাড়িয়ে নেব। খেয়েছিলি বাবা বড়াটা? ভালো হয়েছে? ভালো হয়েছিল? হ্যাঁ ভালো হয়েছিল। এই ভিডিও অন আছে। আর দেখুন হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিলাম। হয়ে গেছে। আমি এবার এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই বাটির মধ্যে সার্ভ করছি।
আলু দিয়েছি, আমাকে তো আলু দিয়ে দেখাতেই হবে। হয়ে গেছে রেডি। হালকা গ্রেভিটাও দিয়ে দিই।